তো এদিকে দেখো এখন এই যে পেঁয়াজিগুলো ভেজে নেব। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই বিকাল থেকে শুরু করছি। যেতে পারবি তুই? তো এখন কটা বাজে জানো? দাঁড়াও বলছি, 4টে বাজে, 3 মিনিট বাকি 4টে বাজতে আর কি। তো বাড়ির দিকে তো বসা যাচ্ছে না, সব দিকেই গরম প্রচুর। আর আজকে একটু মাথায় তেল দিয়ে স্নান করেছি, কারণ আজকে একটু শরীরটাকে ভালো লাগছিল না। তো যাই হোক, শুয়ে সেই সকাল থেকেই শুয়ে আছি। তো শুয়ে ঘা হাতটা ব্যথা হয়ে গেছে। তো ভাবলাম যে এই বাড়ির দিকে এসে একটু বসে আসনটা নিয়ে বসবো আর কি। তো দেখছি এখান থেকে যেন আগুন উঠছে, যেন মনে হচ্ছে, এত গরম জানো না। আর এদিকে ভাই ওই বাবা সেই পাট ধুয়ে রেখে দিয়েছিল, পাট ধুয়ে নিসলো বলছিলাম না, পাটকাঠি নেওয়া আমাদের আর কি। পাটকাঠিগুলো বয়ে বয়ে আর কি পাতিয়ে দিচ্ছে ঘরের উপরেই দেখো। তো এই যে এই পাটকাঠিগুলো ও নিয়ে আসছে নিচ থেকে, বাবা নিয়ে আসছে, যেখানে ধুয়েছিল সেখান থেকে বাবা নিয়ে আসছে। আর ও উপরে নিয়ে এসে আর কি মেলে দিচ্ছে। মানু কোথায়? মানু বাবার সাথে গেছে? ঘেমে কি অবস্থা তুই। তো সত্যি কথা বলতেই ভীষণ গরম পড়েছে। আর তার মধ্যে আমার শরীরটা একদমই ভালো না, সারাদিনটা শুয়ে ছিলাম। তো এবারে ভাবলাম যে একটুখানি শুরু করে দেখি ভিডিওটা। তো এখানে মনে হচ্ছে বসা যাবে না, এত গরম, নিচের দিকে গিয়ে বসতে হবে। তো দেখো আসনটা প্রায় হয়ে এসছে, এবার ভরাট করব। কিন্তু আবার একটা নতুন পাশ দিয়ে একটা ডিজাইন তুললাম, আমার চোখে যেটা লেগেছে আর কি। তো ওই জন্য সেগুলোই করছি বসে বসে। আজকে আর নিয়ে বসতে পারিনি, তো ভাবলাম এখন একটু বসি। এই দেখো ভাই এই যে নিচ থেকে নিয়ে আসছে, নিয়ে উপরে নিয়েও মেলে দিচ্ছে। একটু পাতলা পাতলা করে দিয়ে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বুঝলি তো? 2 দিনে শুকিয়ে যাবে। হ্যাঁ তাই তো ভালো। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, নীল আকাশ। তো এটা দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম একরকম, আর আমার আবার চোখে লেগেছে একটু, তার জন্য। আসনটা দেখো কত বড় আসন, দেখো আসনটাই কত বড়। তো এটা তো ভরাট হয়ে গেছে, কালকে দেখাচ্ছিলাম যখন ভরাট হয়নি। আর এদিকে এই যে আমি না একটা জিনিস ভেবে দেখলাম, ভালো করে দেখো, এই জায়গাগুলো অনেকটা বড় বড় গ্যাপ হয়ে থাকছে এইগুলো, তার জন্যই এই যে সেই গ্যাপগুলো এই সুন্দর করে একটা ডিজাইন তুলেছি। দেখো কিছুই না, এই 2টো করে দিয়ে মাঝখানে একটা উপরে করে দিচ্ছি, এই দেখো। তারপরে একটা, তারপর আবার 2টো করে দিয়ে একটা করছি, এই দেখো। এই 2টো করে দিয়ে একটা, আবার এই কালারটা দিয়ে এই কালারটা। এটা আমার পুরো একদম নিজস্ব আইডিয়া আর কি, এটা কোনো কিছু থেকে তোলা না। তো ভাবলাম এরকম করি, তাহলে এই যে ভরাটটা হলে, এবার এই যদি সাদা দিয়ে ভরাটটা করা হয় কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো যাই হোক, ওই 2 ধারে 2টো ডিজাইন হয়েছে, আর দুদিকটা বাকি আছে করিনি। দেখি এখানে ভীষণ গরম, মনে হচ্ছে বসা যাবে না, বাগান দিকে গিয়েই বসতে হবে, প্রচুর গরম জানো না। দেখো একটুখানিতেই ঘেমে যাচ্ছে আমি। তো এদিকে দেখো এই যে এখন এই আমাদের ঘরের এই পাখাটা বের করেছি, টেবিল পাখাটা। তোমার আর কি 1 সপ্তাহ প্রায় বলতে গেলে অন্তত পরিষ্কার করা হয়, কিন্তু ওই উনুনের ধোঁয়া যায়, তো ধোঁয়ায় একেবারে সেই কালি কালি হয়ে যায় যতই পরিষ্কার করি না কেন। ওটা দিয়ে হয় কখনো? বল, ওটা দিয়ে কখনো হয়? ওইদিকে দেখ একদিন মুড়ো ঝাঁটা, আজকে দেখদিন মানু দেখ পরিষ্কার করছি, কিন্তু খুলে পরিষ্কার করলে ভালো হয়। ভাইয়েরা খুলতে পারে, আমি তো খুলতে পারি না। আমি আমার নোংরা পরিষ্কার করছি, এর যতই পরিষ্কার করি না কেন এর নোংরা হবে। গরম পড়ছে, আমার তো গা ধুতে ওমা
সময় করে ভাইয়ের বাবু কিন্তু খুলতে ও যখন বাড়ি ছিল তখন তো বললি তো খুলে দিতে। তো এদিকে দেখো মানু এখন সন্ধ্যা দিচ্ছে। প্রদীপ জ্বালাবা না? ও তুলো নেই আজকে? তুলো আছে, তেল নেই। ও তাও ঠিক কথা। শঙ্খ বাজিয়ে দাও প্রদীপ এই ধূপটা দিয়ে। তো এদিকে এখন সন্ধ্যাবেলা একটুখানি কিছু টিফিন খাওয়ার মানে একটু ভাজাভাজি খেতে ইচ্ছা করছিল খুব। তো ওই জন্য ভাবলাম বাড়িতে একটু পেঁয়াজ আছে, মানে একটু এই পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো তার জন্য পেঁয়াজগুলো একটুখানি মা বললো তাহলে পেঁয়াজি করতে। তো আর রাত্রে সেই দুপুরে সকালে রান্না করেছো ভাত একেবারে, রাত্রিরে দেখা যাচ্ছে তোমার আর কি পান্তা ভাত অ্যাকচুয়ালি। তো পান্তা ভাত দিয়ে পেঁয়াজি বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, পেঁয়াজি, চপ, আলু ভাজা। তো যাই হোক ওই জন্য একটুখানি করছি। এখন যাই হোক একটু মুড়ি দিয়ে খাবো আর বাদ বাকি পান্তা দিয়ে। তো হ্যাঁ পান্তা বলে, তো জল ঢেলে দিয়েছি পান্তা বলে না? সকালবেলায় মানে পার হলি তখন পান্তা হয়, মানে রাত পার হলি পান্তা হয়, জল দেওয়া মানে পান্তা, তাই নাকি? তো যাই হোক পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। এই ভীষণ ঝাঁজ মাছ, চোখ জ্বালা দিচ্ছে। তো এদিকে দেখো লঙ্কা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, আর লঙ্কাটা আমি একটু অল্পই দিয়েছি বলতে গেলে, কারণ মানু তো আবার ঝাল খায় না। আর এদিকে এই যে একটু লবণ দিচ্ছি। তো আগে পেঁয়াজটা ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে বেসন দিয়ে মাখাবো আর কি। তো এর সাথে আমি একটু হলুদ, তো অল্প একটু হলুদ নিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে আমার পেঁয়াজি করার জন্য মাখা হয়ে গেছে পেঁয়াজ, আমি হাত ধুয়ে নিয়েছি আর কি। তো যাই হোক কিছুক্ষণ একটুখানি ঢেকে রেখে দিই, ততক্ষণ আমি উনুনটা জ্বালিয়ে নিই, এবার ঝটপট তেলে ভেজে নিতে পারলে হয়ে গেল পেঁয়াজি আমাদের। আমি এক ফোঁটাও জল দিইনি, আমি পেঁয়াজের রসেই যা মানে বেসন দেওয়ার দিয়েছি। তো বাবার সঙ্গে দেখো এখন ভিডিও কলে ব্যস্ত, ভিডিও কল করতে কিন্তু ফোন নিচে রাখা। কি করছিল? তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখি কড়া গরম হয়ে গেছে, তো এখন তেল দিয়ে দিচ্ছি। এই কড়াই একটু ডিম ভাজা হয়েছিল, তারপরে এই কড়াই দিয়ে দিলাম, নাহলে বড় কড়া না বসালেই ভালো ছিল। কে ফোন করেছে? তো এদিকে দেখো এখন এই যে পেঁয়াজিগুলো ভেজে নেব। পেঁয়াজি বাবার সঙ্গে আমি ফোনে কথা বলতে ব্যস্ত। তো এদিকে দেখো এই যে পেঁয়াজি আমার হয়ে গেছে, 3 বারে হয়ে গেছে আর কি। এই যে এটা এই 2 বার তুলেছি, আর এই একবার তুললেই 3 বারে হয়ে গেল পেঁয়াজি বানানো আমার। তো একদম গরম গরম। মা একটু মুড়ি ঢালো বাটিতে, গরম গরম পেঁয়াজি না খেলে ভালো লাগবে না ঠিক। বাড়িতে বানানো পেঁয়াজি, তাই তো অঙ্কুর? হেব্বি, বাহ সুন্দর সুন্দর। নিয়ে যাও দিদির কাছে নিয়ে যাও। কার কাছে ফোন করছো? আমি আমার তো মুড়ি দিচ্ছ, এটা বড় মন দিয়ে যাও। ঠাম্মারে পেপারি করে দিলাম, না হলে না তোমার আর কি বাটিতে দিলে ফেলে দেয়, ধরতে পারি না বাটি। দিয়েছো যাও। আইফোন ধরলো? আস্তে আসে না কি বললো?
তার মানে ফোন কেটে দিচ্ছে। তো যাই হোক, এখন একটুখানি মুড়ি দিয়ে খাওয়া হোক, তারপরে রাতের দিকে একটু পান্তা দিয়ে খাওয়া হবে। কি বললো না বড় মা? মুড়ি আর পেঁয়াজি। বলো মুড়ি আর পেঁয়াজি। মুড়ি আর পেঁয়াজি আছে। হ্যালো, বাড়িতে পেঁয়াজি বানিয়ে খাওয়াটা একটা বেশ অন্যরকম ব্যাপার, একদম পুরো ফ্রেশ। আর ওই বেসন কম দেওয়া থাকে তো মেনু, মানে ওই যেহেতু পেঁয়াজের জলে হয়ে যায়, আর দোকানে তো তোমার দেখো জল দিয়ে করে, ওই জন্য আর কি বেসনটা একটু বেশি থাকে বলো মা, মানে আটা আটা মতো। তাও দোকানের জিনিস লোভ লাগবেই, বাড়িতে সবসময় করা হয় না। তো যাই হোক, ভাইকে তো ফোন করলাম, ফোন ধরলো না, ওই গেম খেলছে হয়তো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের গুড নাইট তোমাদের সবাইকে।